হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবার একটা নতুন সকাল নিয়ে চলে এলাম। আজকে দিনটা কিন্তু আমি আমার বাবার বাড়িতেই আছি। আজকে আমার ভিডিওটা তোমাদের সারাদিন কেমন লাগে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা। আর আজকে সকাল সকাল একটা ভালো ভিডিও নিয়ে আসবো, কারণ তোমরা আমার সঙ্গে আছো, তোমাদের ভালোবাসা পেতে, তোমাদের সাপোর্ট পেতে। চলো চা করি, চা করে আবার চলে আসছি, ঠিক আছে? চা খেয়ে কিন্তু সোজা চলে এলাম সকালে ব্রেকফাস্ট নিয়ে। বাবার বাড়ি মানেই তো জমজমাট খাওয়া দাওয়া, ডিম ভাজা, তার সাথে পরোটা, চানা, আর বাবার জন্য ছিল স্পেশাল পিৎজা। আমার বাবা বলে ডিম দিয়ে রুটি ভেজে তার উপরে সস দিয়ে দিলে বলে স্পেশাল পিৎজা। বুঝেছো বন্ধুরা? কত আনন্দ বলো। বাবা দেখো আমি কিন্তু এখন খাচ্ছি, আর খাবারটা কিন্তু দারুণ ছিল জানো তো বন্ধুরা। এবারে আমার বাবা কিন্তু খেয়ে দিয়ে চলে গেল বাজারে, আমি কিন্তু তখনও খাচ্ছি। বাজার থেকে নিয়ে চলে আসবে চিকেন। যতই বাবার বাড়িতে পাশে হোক, দুটো তিনটে বাড়ির পর হোক, যতই আসি না কেন, বাবাকে যদি বলি বাবা আজকে তোমার কাছে আমি থাকবো, সেই আদরই আলাদা বলে বন্ধুরা। বাবা মায়ের স্নেহ মমতা কেউ যে দিতে পারে না, বাবা মায়ের ভাগও যে কাউকে দেওয়া যায় না, তাই না বলো? আমার না মা নেই জানো বন্ধুরা, এখন আমার বাবাই আমার মা, আমার বাবাই আমার বাবা। বাবার বাড়ি থাকা মানেই আলাদা আনন্দ। চলো আমার বাবা বাজার নিয়ে চলে এলো, এনেছে কিন্তু চিকেন। আর ওই যে বাটিটা দেখছো আমি এক্ষুনি ঢালবো, দেখো আগে চিকেনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো কত আনন্দ সহকারে দেখাচ্ছি। বাড়িতেও কিন্তু আমরা প্রচুর চিকেন খাই, কিন্তু ওই যে বললাম বাবার বাড়ির সব কিছুই যেন মিষ্টি, থাকাও মিষ্টি, খাওয়াও মিষ্টি, সব কিছুই মিষ্টি। আর এই দেখো এটা হচ্ছে বোয়াল মাছ, এটা কিন্তু আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। আমার বাড়ি থেকে কিন্তু সেই বাটিটা নিয়েও চলে এলাম। চলো এবার জমজমাটভাবে রান্নাটা করে ফেলি। তোমাদেরকে বলেছিলাম বোয়াল মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। বোয়াল মাছের মধ্যে সর্ষের তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত রকমের মশলা দিয়ে বোয়াল মাছটা কিন্তু তার সাথে কষাবো। একটা কথা কি জানো বন্ধুরা, বোয়াল মাছ কিন্তু আমি কখনো ভাজি না, ভীষণ গায়ে ফাটে আর ভীষণ ব্যথা করে ওই জন্য। আর এই দেখো লেগ পিস খেতে কে কে ভালোবাসো বলো তো? লেগ পিসগুলো দেখেছো? একটা আমার বরের, আর একটা কিন্তু আমার ভাইয়ের। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্নাটাও হয়ে গেল। এবার চলো নেক্সট রেসিপিতে চলে যাই, চিকেন। চলো চিকেনের জন্য তো আর নতুনভাবে কিছু বলার নেই, সবই দিয়ে দিলাম। যেমন আমরা পেঁয়াজ, টমেটো, আদা রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, আর আমি একটু চিনি দিই বন্ধুরা যাতে কালারটা ভালো আসে। কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। ব্যাস এবারে আলু তো আগেই ভেজে তুলে রেখেছিলাম, মাংসগুলো দিয়ে ভালো করে কষাবো। এই মাংস রান্না তোমাদেরকে আর কি শেয়ার করব বলো? আমরা চিকেন অনেক ধরনেরই রান্না করি, কিন্তু এই চিকেনটা খুব সিম্পল রান্না। এটা আমরা বাড়িতে সবাই করেই থাকি, তাই না বলো? এই জন্য এটা আলাদাভাবে আর কিছু দেখালাম না বন্ধুরা। চলো চটপট করে রান্না সেরে নিই, সেরে নিয়ে বাবার বাড়িতে আছি, কত আনন্দ কত মজা। এরপরে ভাই চলে আসবে কাজ থেকে, কর্তামশাই, সবাই মিলে একটা দারুণ আনন্দ হবে। মাংসতে পড়ে গেল জল, আর আমারও কাজ শুরু হয়ে গেল অন্যরকম। এই যে আলু ভাজাটা দেখছো, এটা কিন্তু আমার সোনা মায়ের। চলো দেখতে দেখতে মাংস রান্না হয়ে বাটিতে বাড়াও হয়ে গেল। মাংসের কেমন কালারটা এসছে বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল। আর একটা কথা আগেই বলে দিই বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আমাকে সাপোর্ট করবে বন্ধুরা, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার পরের ভিডিও নিয়ে